আমরা সব সময় ভুল করি। ভুলটা কি করে জানেন? যখন আপনার স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি হয় তখন আপনাদের কাছে মনে হয় যে স্বামী ভালো না, ওর সঙ্গে আসলে থাকা কোনোভাবেই সম্ভব না। এমনও হয় যে সে যতটুকু রাগ দেখাচ্ছে বা সে যতটুকু অন্যায় করতেছে, আপনারা ওই অন্যায়টুকু নিয়ে নিজে সারাক্ষণ ভেবে চিন্তে এতটুকু অন্যায় নিজে নিজে এত বড় বানায় ফেলে। দিন শেষে হয় কি, সারাক্ষণ আপনার মন খারাপ থাকে। এর ভিতরে যখন আপনার বাবা মা আপনাকে ফোন করে বা জানতে চায় কেন মন খারাপ, তখন আপনার স্বামী যতটুকু বলছে তার থেকে আরও দ্বিগুণ করে বাবা মাকে যখন আপনারা বলেন, তখন বাবা মারা কি বলে, ঠিক আছে তোমাকে তোমার ওই স্বামীর সংসার করতে হবে না, তুমি চলে আসো। আর এই সুযোগে আপনার মনটাও একটু আলগা হয়, মানে নরম হয়ে যায় যে না, আমার বাবা আমাকে এত ভালোবাসে, আমার মা আমাকে এত ভালোবাসে, যাই চলে যায়, আমার স্বামী তো আমাকে ভালোবাসে না। তারপরে যখন আপনি আপনার বাবার বাড়িতে চলে যান স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করে, মানে সম্পর্ক একদম শেষ করে ফেলবেন, তো যখন স্বামীর সংসারটা একদমই শেষই করে ফেলেন যে না সংসার হবে না, মানে ডিভোর্স দিয়ে দেন, তো ডিভোর্সের পর আপনাদের কি অবস্থা হয়? হয়তো বা 2-3 মাস আপনি ভালো থাকেন। আমার তো মনে হয় না যে 7 দিনও কোনো মেয়ে ডিভোর্সের পর বাবার বাড়িতে ভালো থাকতে পারে, কারণ 7 দিনের মধ্যে আপনি আপনার মায়ের চেহারা বুঝতে পারবেন ফার্স্ট টাইম, আরও 7 দিন পর আপনার বাবার চেহারা বুঝতে পারবেন, আরও 7 দিন পর আপনি আপনার ভাইয়ের চেহারা বুঝতে পারবেন, আরও 7 দিন পর আপনার ভাইয়ের বউয়ের চেহারা দেখতে পাবেন, আরও 7 দিন পর আপনার বোন দুলা ভাই আদার্স যে মানুষ আছে তাদের চেহারা দেখতে পাবেন। আস্তে আস্তে সমাজের মানুষের চেহারা দেখতে পারবেন, আপনাকে কি পরিমাণে আঙ্গুল তুলে কথা বলবে। আর তখন আপনি ফিল করতে থাকবেন যে আপনার স্বামী আপনার জন্য কতটা কষ্ট করেছে, সারাদিন পরিশ্রম করেছে, দিন শেষে সে আপনার জন্য বাজার করে নিয়ে এসেছে, দিন শেষে আপনার প্রয়োজনীয় যত জিনিস শুধুমাত্র আপনার জন্য নিয়ে এসেছে, আপনার জন্য, আপনার সংসারের জন্য, আপনাকে ভালো রাখার জন্য। এই জিনিসগুলো আপনি মিস করতে থাকবেন। আর তখন কি করবেন জানেন? শুধু কান্নাকাটি করবেন, মানে না পারবেন স্বামীর কাছে ফেরত আসতে, না পারবেন বাপের বাড়িতে থাকতে। আর এদিকে তো বাবা মার কাছে যখন আপনার পান থেকে চুন খসবে, তখন আপনাকে বলবে তুই তো তোর স্বামীর সংসারে করতে পারিস নাই, তুই ভালো হলে তোর স্বামীর সংসার তুই করতে পারতিস। মানে যে বাবা মা ভাই বোন এত ভালোবেসে আপনাকে নিয়ে গেল না, দিন শেষে তারাই আপনাকে খোঁটা দিবে। এই জন্য স্বামীর সংসারে থেকে যদি স্বামীর সঙ্গে বনিবনা না হয়, স্বামীর সঙ্গে 2-4 দিন ঝগড়া করবেন, যুদ্ধ করবেন, তবুও সেখানে থাকবেন। কখনো বাবা মার মিষ্টি কথায় ভুলে বাবার বাড়িতে চলে যাবেন না, কারণ এতে করে আপনার সংসারে, মানে আপনার যে একটা নিজের সংসার আছে এটা আপনি হারাবেন। কারণ একটা মেয়ে স্বামীর সংসারে সব থেকে বড়। বাবা মার সংসার তো বাবা মারই, ভাই ভাবির সংসার তো ভাই ভাবির, সেখানে আপনি গিয়ে 10 দিনও কাটাতে পারবেন না। সো বাবা মার সঙ্গে ভালো ব্যবহার যতটুকু করা, যতটুকু খোঁজ খবর নেন, কিন্তু সামান্য সংসারে ঝগড়াঝাটি হয়েছে কিনা, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে কিনা, আপনি ভালো খাচ্ছেন না, ভালো পড়তেছেন, এগুলো বাবা মাকে কখনো শেয়ার করবেন না। আর আপনার স্বামীকে নিয়ে যদি আপনার বাবা মা বা আপনার ভাই বোন নেগেটিভ কথা বলে, এই রকম বাবা মা ভাই বোনের সঙ্গে যোগাযোগে রাখবেন না। সবার আগে একটা বিবাহিতা মেয়ের তার স্বামী এবং স্বামীর সংসার, একমাত্র সেই সংসারে ওই মেয়ের বা ওই বইয়ের দাম থাকে, আদার্স কোনো জায়গায় তার দাম থাকে না।